একদম ক্ষেপে গেলেন। পরদিন ওদের কীর্তিকলাপ নিয়ে আলোচনা করতে গিয়ে হঠাৎ আমার একটা কথা মনে হলো। মহুয়াকে বললাম একটা ব্যাপারে ইনফরমেশন খুঁজে বার করতে। রজতবাবু জানালেন বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে গেছে। যে ভদ্রলোক বাড়ি দেখতে এসেছিলেন তিনি নয়, দিলীপ বাবুই নাকি রাজি হয়েছেন বাড়িটা কিনতে। এত বড় বিজনেসম্যান হয়ে নিজের ক্ষতি করবেন? নন্দা, পুরোটা হয়তো ক্ষতি নয়। তুইও তো সেদিনকে ওনাকে একটা আইডিয়া দিয়েছিলি, হয়তো ওটা ওনার পছন্দ হয়েছে, তাই এটাও তো হতে পারে। নন্দা, মাথা নিচে কর, মাথা নিচে কর। কি আছে বলো তো ওই গাড়িতে? বুঝতে পারছো? কিছু তো দেখতে পাচ্ছি না। দিদি ভাই, নন্দা, মাঝরাতে মৃণালবাবু বাড়ি থেকে বেরিয়ে কাউকে কিছু দেন, আবার মাঝরাতে স্নিগ্ধার কাছে একটা বড় দামি গাড়ি আসে। তার মানে ভূতের কারবার ছাড়াও ম্যাগনোলিয়া ভিলায় মাঝরাতে আরো অনেক কিছু হয়। একটা কথা বলো তো দিদি ভাই, এই গাড়ির লোকটা আর মৃণাল বাবুর সাথে যে দেখা করতে আসে, সে একই? কাল সকালে একবার এই বাড়িটায় আসতে হবে, দিনের আলোয় দেখতে হবে ম্যাগনোলিয়া ভিলাকে। আপনারা কে কে এসছে? ওই যে গো গোয়েন্দা দিদিমণি এসছে। ও আপনারা? রজত কিন্তু বাড়িতে নেই। আপনারা তো রজতের সাথেই দেখা করতে এসেছেন, তাই না? না, আমি আসলে ভাবছিলাম গৌতমীর সাথে একটু আঁখি কেমন আছে? আসলে বড় বৌমা আখিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আখির এই ব্যথাটা এখন একটু কম আছে, চলে আসবে ওরা, একটু পরেই চলে আসবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, অপেক্ষা আপনাকে অনেক ধন্যবাদ মিসেস মিত্র। আমি জানি আমাদের বাড়িটা যাতে বিক্রি হতে পারে তার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন। আর এই দিলীপ বাবুকেও আপনি বলেছিলেন। না না মাসিমা, আপনি আমাকে ধন্যবাদ দেবেন না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। হে বাবা, কতক্ষণ ধরে আপনাদেরকে এরকম দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। ওই গ্যাসে মনে হয় প্রেসার কুকার বসে এসেছি, আমি যাই। না, আমি দেখছি গিয়ে, আপনারা আসুন। তুমি ওনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসাও, জলের ব্যবস্থা করো। আপনারা আসুন। আসুন। আপনাদের বাড়িটা আজ খুব খালি খালি লাগছে, লোকজন সব কোথায়? ওই বড় বৌদিমুনি মোহর আর আঁকিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ও, আর শুভ্রা দেবী উনি নেই? না, বৌমাকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছে। বাড়ি বিক্রি হয়ে গেছে তো, সেই আনন্দে। আপনারা ঘরে বসুন, আমি একটু জলের ব্যবস্থা করি। আচ্ছা, বলছিলাম যে নিচে বাথরুমটা কোন দিকে? ওই তো ওইদিকে যাবেন। হ্যাঁ, একটু যেতাম। নন্দা তুই বস, আমি আসছি। আসুন। ওই যে বাথরুম। ও, এই এই ঘরটা কার? ও ঘরে আমি থাকি। ও, ওই তো ওইদিকে বাথরুম, যান।
ঠাকুর, আমার চোখে ঘুম আসে না কেন গো? কেন ঘুম আসে না? আগে যে গান শুনে শুনে কি করবে এবার তাহলে? ওনারা তো নতুন বাড়িতে চলে যাচ্ছেন, তুমিও নিশ্চয়ই যাবে ওনাদের সাথে। আবার ঢের শিক্ষা হয়েছে, আর নয়। কেন? আর নয় কেন? যেখানে যাবে সেখানে আর কিসের ভয়? আর তাছাড়া তুমি তো অনেকদিন কাজ করছো এখানে। সে যাই হোক না কেন, এখানে সভ্যতা ভূতের ভয়, আমি আর এখানে থাকবো না। সে কি, এ বাড়ি ছেড়ে তো চলেই যাওয়া হচ্ছে, তাহলে আর কিসের ভয় তোমার? ভূত কি পিছু নেবে নাকি? অত শত বুঝি না বাবু, ছেলে এই বাড়িতে কাজ করতে মানা করে দিয়েছে। আচ্ছা, তুমি যে বলছো এই বাড়িতে আর কাজ করবে না, তা অন্য কোথাও কাজ পেয়ে গেছো? মানে ঠিক হয়ে গেছে অন্য কোথাও কাজ? না না, এত সহজে কি আর কাজ পাওয়া যায়? তাছাড়া এই বাড়িতে আমি অনেক দিন ধরে কাজ করছি, আমার তো বাইরে আর কোথাও চেনা জানা নেই। মন কি আর চায় অন্য কোনো বাড়িতে কাজ করার জন্য? কিন্তু ছেলে ছেলে এ বাড়িতে কাজ করতে বারণ করে দিয়েছে। সেই, কিন্তু আমার কি মনে হয় বলো তো, তুমি না ওনাদের সাথে গেলেই পারো। দেখো, ভূত ছুত যা কিছু সব তো এ বাড়িতেই, তাই না বলো? তাহলে তোমার বাধা কিসে? তুমি যদি কাজ চাও তাহলে আমি তোমাকে সে ব্যাপারে সাহায্য করতে পারি। আপনার হাতে নতুন কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, আমার এক বান্ধবী, ওর একজন লোক দরকার, বুঝেছো তো? মানে বিশ্বস্ত, যে দিনরাত থাকবে, বুঝতেই তো পারছো আজকালকার দিন। আচ্ছা শোনো, তোমার ফোন আছে? হ্যাঁ আছে। বাহ, এ তো খুব ভালো কথা, নম্বরটা বলো। ওর সাথে দেখা হলেই আমি তোমার নম্বরটা দিয়ে দেবো, তোমায় যোগাযোগ করে নেবে। আচ্ছা, নতুন কাজ পেয়ে যাবে, ভালোই হবে। বলো। বলো। আচ্ছা, আমি তোমার নাম্বারটা সেভ করে নিলাম, বুঝেছো তো? আর বান্ধবীকে বলে দেবো, ও তোমাকে যোগাযোগ করে নেবে। ফোনটা নিজের কাছে রাখো তো নাকি? এই তো এই তো এই সব সময় আমার সঙ্গে থাকে। খুব ভালো। আপনারা চা খাবেন তো? হ্যাঁ, চা খাবো। একটু ভালো করে দুধ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে চা বানাও তো। আচ্ছা।
আগামীকাল রজতদের বাড়ি বিক্রি ফাইনাল কাগজপত্র সই হতে চলেছে। বৌদি যেটা কি করে এটা অ্যালাউ করলো আমি বুঝতে পারছি না। আরে বাবা, বৌমুনি কি করবে? তাদের বাড়ি বিক্রি করবে কি করবে না সে ব্যাপারে পাকা কথা বৌমুনি বলে দেবে? আচ্ছা মেজদা, তুই বলতো, তুই বললে তোর বন্ধু কি শুনবে তোর কথা? দেখো দিদিভাই তো দিলীপ বাবুর সাথে এই কারণেই কথা বলেছে যাতে বাড়িটা আলটিমেটলি বিক্রি করা যায়। দিদিভাই নিশ্চয়ই বুঝেছে যে রাহিরিদের ওখানে থাকাটা একেবারে সেফ হচ্ছে না, বিপদ আরো বাড়ছে। সমস্যাটা সেখানে নয় নন্দা, আমার কোন জিনিসটা মেনে নিতে অসুবিধা হচ্ছে জানো তো? এই বৌদির মতো একটা সেন্সিবল মানুষ, একজন ডিটেকটিভ, এই ভূত প্রেত অলৌকিকতার তত্ত্বটা মেনে নিচ্ছে, এইটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। বৌমুনি কি মেনে নিচ্ছে? বৌমুনি মানার আগে তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এই ব্যাপারটা মেনে নিয়েছে তাদের বাড়িতে ভূত আছে। একটা ইঞ্জিনিয়ার, সে কিনা সবাইকে সাহস দেবে না? সেই ভূতের ভয় বাড়ি ছেড়ে পালাবার। তোরা রজতকে চিনিস না? না না মেজদা মেজদা, আমার কি মনে হয় বলতো, উনি পালিয়ে যাননি ওখান থেকে, মানে বাড়ির যে সিচুয়েশন, তারপর ওনার বাবা দাদা যেভাবে মারা গেলেন তার জন্য। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি। মেজা তোর বন্ধুই আসল কালপ্রিট। ব্যাস একটা আন্তাবড়ি মন্তব্য করে দিল উকিল বাবু, বন্ধু কালপিট। আরে ওই তো কেসটা নিয়ে বৌদির কাছে এসছে, ও কালপিট হবে কেমন করে? দাঁড়া চিৎকার করিস না। তুমি যে বলছো কালপিট, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মানে কি কি দেখে তোমার এরকম হ্যাঁ, মনে বল, হচ্ছে? কি দেখে, একটুখানি কি বলো দেখে বলো। আমাদেরকে। সিম্পল লজিক, ওর সবার আগে এখানে ছুটে আসা দেখে। ওই যে কথায় বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ও ভেবেছে যদি মৃত্যুগুলো নিয়ে তদন্ত হয় তাহলে বোঝা যাবে এগুলো কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয়, খুন। সেই জন্য আগে ভাগে বৌমনির কাছে ছুটে এসেছে। ও একটা পাক্কা ক্রিমিনাল। একদম না বুঝে কথা বলবি না। রজতকে কত বছর চিনিস তুই? ওর মতো ছেলে অফিসে খুব কম আছে। আর একটা কথা পরিষ্কার করে বলতো, রজত এগুলো করবে কেন? ওর কি লাভ এতে? এইরকম অসংখ্য কেস না কোর্টে ঝুলছে, বুঝতে পেরেছিস? শোন আমার কথাটা শোন, ও খুব ভালো করে জানে ও টার্গেট করেছে সবাইকে বাড়ি থেকে বের করে দেবে, দিয়ে তলে তলে কোনো প্রমোটারকে বাড়িটা বেচবে, তাহলে মোটা টাকা চলে আসবে। আরে এমনি ওর বাবা দাদা চলে যাওয়ার পর ওর ভাগ্যে মোটা টাকাই জোটার কথা, বুঝতে পেরেছো? এই শোন, হ্যাঁ। না বুঝে একের পর এক কথা বলে যাবি না। যদি এইটাই হতো তাহলে রজত এই ভূত প্রেতের তত্ত্বটা রটাতো কেন? হ্যাঁ, এইটা রটার পরে বাড়ির দামটা কিভাবে পড়েছে জানিস? কালকে যে বাড়িটা বিক্রি হচ্ছে বাজার দরের কতটা কমে বিক্রি হচ্ছে তুই জানিস? মানে তুই যে এই বুদ্ধি নিয়ে কি করে ওকালতি করিস আমার যথেষ্ট সন্দেহ। এই মেজদা, ফট করে প্রফেশন নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করবি না, তোকে বলে দিলাম। তোরা ইঞ্জিনিয়াররা কি করিস আমার খুব ভালো করে জানা আছে। এই তো আজকে ব্রিজ বানাচ্ছিস, কালকে ভেঙে পড়ছে। এই ইঞ্জিনিয়ারদের ব্রিজ বানানো ছাড়া অনেক কাজ আছে, তুই কিছু জানিস না। কাজ আছে, এইসব কি জানিস তুই? একদম ঘুলিয়ে দিবি না কথা। তুই আসল পয়েন্টে আয়, তুই কি বল আসল point কি? অরিজিনাল কালপ্রিট কে, কোনগুলো কে করেছে? ভেরি সিম্পল। কি? ওই কাকাটা। ওই কাকাটা? হ্যাঁ, যে রাত্রিবেলা বেরিয়ে কার সঙ্গে না কার সঙ্গে একটা দেখা করে ফিরে আসে সেই কাকা। ওই পুরো লোকটা? তাছাড়া কে? আরে বাবা, তো এটা কোনো কথার কথা হলো? তার কথা মানে আমার যুক্তি আছে, আমি ব্যাপারটা নিয়ে ভাবলাম যে দিদিভাই আর কি দিদিভাই দেখছো, এটা তো অলরেডি কালপিট ধরে ফেলেছে। তোমার কিন্তু গোয়েন্দাগিরির মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, কাল থেকে তুই আর আমি বেকার নন্দা, বাড়িতে প্রচুর গোয়েন্দা, আমাদের আর দরকার না নেই। না বৌদি শোন, আমি একটা তত্ত্ব ভেবেছি, তুই ব্যাপারটা বিচার কর ঠিক না ভুল। ওই যে রজতের কাকা, ওই হচ্ছে আসল কালপিট। তার কারণ আমি বলছি শোন, রজতের বাবা চিরকাল তো গোটা ফ্যামিলিটাকে মানে চালিয়েছে, কাকার কোনো সেই ছিল না। তাকিয়ে আছিস কেন? কাকার কোনো সে ছিল না। এবার তলে তলে উনি ফোন দিয়ে আটতেন কিভাবে মানে দাদার উপরে ওঠা যায়। হ্যাঁ, সেই সমস্ত প্ল্যান ট্যান করে ওই দাদার বড় ছেলেকে উনি খুন করেছেন, আর সেই জন্যে বাইরে থেকে লোক ভাড়া করেছেন। আরে তার সঙ্গে তো রাত্রেবেলা দেখা করতে যায় লুকিয়ে লুকিয়ে। ঠিক কিনা বল, আমি ঠিক বলছি কিনা? বাবা, হ্যাঁ, তোর বর তো প্রচুর ভেবে ফেলেছে। এনে চা খা, দে দে চা দে। বস সবাই বস, গরম গরম সিঙ্গারা এনেছি, সিঙ্গারা খা। হ্যাঁ ভালো বলেছো বৌমনি, এরা যা শুরু করেছিল না দ্রুত মিলে, মানে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার। না, তুই আমাকে বল যে আমি যেটা ভেবেছি সেটা ঠিক না ভুল। তখন থেকে এক কথা বলে যাচ্ছে যে আমি আরে বাবা, আগে সবাই সিঙ্গারা খা, বস বলছি। নে। আচ্ছা তোর একটা কথা বলতো, রাতে উঠে মৃণাল বাবু কার সাথে দেখা করতে যেতেন? কার সাথে বৌমুনি? মানে যে লোকটা ভূত সেজে ভয় দেখায় তার সাথে? না, ওনার বোনের ছেলের সাথে। মানে কেন? আসলে মৃণাল বাবু ওনার বোনের ছেলের পড়াশোনার খরচ চালাতেন ওনার বোন মারা যাবার পর থেকে। সে কথা অবশ্য বাড়ির কারোরই জানা ছিল না, মৃগাঙ্ক বাবুরও না। বৌদি বলছি, তুই এটা জানলি কি করে? মানে রজত কি তোকে বলেছে? না না, রজত বাবু আমায় কিছু বলেনি। আমি আসলে অরূপকে দিয়ে ওই ছেলেটাকে পাকড়াও করিয়েছি, তার থেকেই সব কথা জেনেছি। হ্যালো হ্যালো, তো আমি বলেছিলাম না মেজদার ওই বন্ধুটাই ভালো নয়, কাকা লোকটা ভালো। কি বৌমনি, মেজদার বন্ধুটাই কালপ্রিট তো? হ্যাঁ, তুমি একটুখানি চুপ করবে? সবসময় খালি আন্দাজে ঢিল ছোড়ো, এই জন্য না তুমি বাবার কাছে বকা খাও, জানো তো? চুপ, এই টাবলে তুই চুপ কর তো, তুই কিচ্ছু জানিস না। বৌমনি, আমার কি মনে হয় বলো তো, ওই বিতানুর বই আসল কালপ্রিট। তোমার এটা কেন মনে হলো নিপা?
আরে মেজো বৌদি, তোমরাই তো বলেছিলে তোমরা যেদিন প্রথম ওদের বাড়িতে গিয়েছিলে সেদিনকে ওই মহিলা তোমাদের এগেনস্টে সারা বাড়ির লোককে খুব খেপিয়েছিল, খুব অশান্তি করেছিল। এটা কেন করেছিল? যাতে বৌমনি কোনো রকম তদন্ত না করতে পারে, সেই কারণে। আচ্ছা, আমার কিন্তু মনে হচ্ছে এইটা ওই ছোট ভাইটার কাজ। সব থেকে বেশি ওই তো বাড়ি ছাড়ার কথা বলছিল। নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। হ্যাঁ, সবাই বাড়ি ছাড়বে আর ও কাউকে বেচে দেবে। না মানে আমি ঠিক এইটা বলছি না। থাক থাক থাক, অনেক হয়েছে। বাপ রে বাপ, তোরা যা শুরু করেছিস, এবার ভূতেরাই এসে তোদের কেস দেবে। আর সব থেকে বড় কথা হলো, এখন আর কে কি করেছে এটা নিয়ে আলোচনা করে কি হবে বল? কালকে ওরা বাড়ি বিক্রির কাগজে সই করবে। আমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে আর কি করব? তুমি ব্যাপারটা মেনে নিচ্ছ? বৌদি, তুই সত্যি যাবি উইটনেস হতে? তোর খারাপ লাগবে না বৌদি? যাব। আপনার ওই ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার। এই তো এসে গেছে দাদা, আস্তে আস্তে। ওমা, ও কি কথা? আমরা নিজেরা রান্না করব। শোন, বলছি বৌদি কোথায়? আখির কাছে। ও তো আরে আখির কাছে থাকলে হবে? এখানে আমরা সবাই রয়েছি। তুমি যাও, গিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো। যাও। মা, তোমরা এইরকম বললে? তোমরা সত্যি সত্যি এই বাড়িটা বিক্রি করে দেবে? আখি এরকম করে কাঁদে না মা। এত কান্নাকাটি করলে তো তোমার শরীর খারাপ করে যাবে। এটা কেন বুঝছো না? করুক, আরো বেশি করে শরীর খারাপ করুক। আমি কোথাও যাবো না এবারে ছেড়ে। কেন তোমরা এবারে বিক্রি করে দিচ্ছ মা? এখানে কোনো কিচ্ছু নেই। বাবা দাদুমণির কথা মিথ্যে হতে পারে না। এখানে বাড়িতে ভূত বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বড়দি, তোমার দেওর ওখানে সবাইকে যেতে বললো। দিলীপ শ্রীমানি এসে গেছেন তো? মা কোথাও যাবে না, আমরা এবারে ছেড়ে কোথাও যাবো না, কিছুতেই না। না আখি, তুমি তো বড় হয়ে গেছো শোনা, বড় হয়ে গেছো না? তোমাকে তো এখন অনেক কিছু বুঝতে হবে। আমি মানছি তোমার কথা, সত্যি হয়তো এই বাড়িতে ভূত বলে কিছু নেই, কিন্তু তাও আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে আখি। দেখো, যেটা আমাদের সবার জন্য ভালো হবে, কাকারা তো সেটাই করছেন, তাই না? আমাদের কথা কেউ শুনবে না রে দিদি ভাই। বাবাও শুনবে না, কাকাও শুনবে না। আখি, মিসেস মিত্রন তো নিচেই বললেন আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে, বলেননি? উনি ভুল বলেছেন। তোমরা সবাই ভুল বলছো। জেদ করে না আখি, সবাই ভুল বলতে পারে না।
কাকামা তোর মাটার দিকে একবার দেখ, আমার যে তুই ছাড়া আর কেউ নেই রে সোনা, কেউ নেই।